আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে সবচাইতে বড় একটা আক্ষেপের নাম সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল কখনো ভালো মানের একজন কোচকে কখনোই পায় না, আর যদিও পায় সেই কোচকে আমরা মূল্যায়ন করতে পারি না, সেটা যে কোনো সেক্টরে হোক, সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক। রাইট নাও বাংলাদেশে ফুটবল সবচেয়ে বেশি হাইপে রয়েছে এবং ফুটবল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু এই যে একটা ফুটবল দল, সেই দলে সামিদ সোম আছে, কিউবা মিসেল আছে, ফাহমিদুল ইসলাম তিনিও আছে, এবং হামজা চৌধুরী তিনি তো অলরেডি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন। সো এই যে আমি চারটা প্লেয়ারের নাম বললাম, এই চারটা প্লেয়ার কিন্তু টপ ক্লাস প্লেয়ার। মানে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে ফুটবল সংস্কৃতি, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু টপ ক্লাস ফুটবলার। সো টপ ক্লাস ফুটবলারদের জন্য কিন্তু টপ ক্লাস একজন কোচের দরকার আছে, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে বলে আসতেছি। এবং হাবের কাবরেরার যে সামর্থ্য, তিনি এখন পর্যন্ত কোনো জাতীয় দলকে সামলাতে পারেনি বা তার দায়িত্বে কিন্তু কখনো কোনো জাতীয় দল খেলেনি। শুধুমাত্র বাংলাদেশে তিনি প্রথম অ্যাজ এ ম্যানেজার হিসেবে জাতীয় দল সামলাচ্ছেন এবং জাতীয় দলকে তিনি কোচিং করাচ্ছেন। কিন্তু হাবের কাবরেরার থেকে বাংলাদেশ ফুটবল টিম কতটুকু ভালো পেয়েছে? প্রথমত হচ্ছে তিনি প্রথম কয়েকটা বছর, অর্থাৎ প্রথম 2 বছর তিনি খুবই ভালো কাজ করেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতেই পারি। কারণ তার উইনিং যদি ট্র্যাকটা দেখেন তাহলে সেটা ভালোই করেছে। 30 ম্যাচে তিনি মোটামুটি 8টার মতো জয়লাভ করেছে, 7টার মতো ড্র করেছে, মোটামুটি 50% ম্যাচে তিনি হারেনি। কিন্তু যে ম্যাচগুলোতে হেরেছে সেখানেও কিন্তু অনেক ছোট দলের বিপক্ষেও তিনি হেরেছে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, যেহেতু কোচ মাঠে গিয়ে খেলে না, ফুটবলাররাই মাঠে গিয়ে খেলে। সো ফুটবলারদের সামর্থ্য যদি না থাকে তাহলে একটা ভালো মানের কোচ নিয়ে এসেও কিন্তু সেই জাতীয় দল কিন্তু খুব একটা ভালো করতে পারবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হাবিয়ার কাবরেরার মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কি পেয়েছে? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, এবং এই ফাহাদ করিমকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এবং ফাহাদ করিম তিনি বাংলাদেশের বেসরকারি একটা টিভি চ্যানেলে একটা শোতে গিয়ে তিনি বলেছেন যে হাবের কাবরেরা তিনি দল নিয়ে যা করতে চান তাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। দ্যাটস মিন তিনি যদি চান ফাহমিদুলকে খেলাবেন তাহলে তিনি দলে থাকবেন, তিনি যদি চান যে কিউবা মিসেল দলে থাকবেন তাহলে থাকবেন, যদি বলেন যে থাকবেন না তাহলে থাকবেন না। বা তিনি এইটা বলেছেন যে হাবের কাবরেরা যদি মনে করে যে হামজা চৌধুরীকে বাদ দেওয়া উচিত তাহলে তারা সেটাই মেনে নেবে। আমরা জানি যে ফুটবল ম্যানেজাররা অনেক বেশি স্ট্রিক হয় এবং তারা যখন একটা ডিল বা একটা চুক্তিতে আসে তখন কিন্তু এই ধরনের যে চুক্তিপত্রে যে একটা স্বাক্ষর করে সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনও স্বাক্ষর করেছে, বা পৃথিবীর যতগুলো ফুটবল ফেডারেশন রয়েছে সবাই কিন্তু এটাতে স্বাক্ষর করে। কিন্তু আপনি যতই একটা কোচের উপর আস্থা রাখুন না কেন, আপনার নিজের যে ফুটবল জ্ঞান রয়েছে এবং একই সাথে বাংলাদেশের যে কিছু অনিয়ম হচ্ছে, তিনি যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া লিগের যারা টপ পারফর্মার তাদেরকে দলে না রেখে, যারা আসলে পুরো মৌসুমে সুযোগ না পান, এইসব প্লেয়ারদেরকে যখন তিনি মাঠে নামান, তখন আসলে এইটার ব্যাখ্যা হিসেবে হাবের কাবরেরার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কি উত্তর দিবেন? আদৌ কি কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হাবের কাবরেরার উদ্দেশ্যে এই ধরনের কোনো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কিনা? সর্বশেষ একটা মিটিংয়ে তার থেকে জানতে চাওয়া হয়েছিল যে ফাহমিদুল ইসলামকে কেন বাদ দেওয়া হয়েছে, তার থেকে একটা ব্যাখ্যা চেয়েছে, এবং সেই ব্যাখ্যাটাও কিন্তু খুব একটা জোরালো ব্যাখ্যা ছিল না, শুধু মতামত চেয়েছে। এবং একই সাথে ইন্ডিয়ার বিপক্ষে যে বাংলাদেশ আরো গোল করতে পারতো বা সেখানে হচ্ছে বাংলাদেশ ড্র করে আসলো, এটা নিয়েও তার থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছিল, মানে মতামত চাওয়া হয়েছিল, ব্যাখ্যা না। তো তিনি তখন উত্তরে যেটা বলেছেন, প্রথম প্রশ্নের উত্তরে, যে ফাহমিদুল ইসলামকে তিনি এবারও ডাকবেন ক্যাম্পে যদি তার কাছে মনে হয় যে ফাহমিদুল ইসলাম খেলার জন্য পারফেক্ট বা তাকে জাতীয় দলে খেলানো চাই, তাহলে তিনি তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখবেন। মাঠে নামানো না নামানো সেটা হচ্ছে তার ব্যাপার, স্কোয়াডে রাখবেন, এমনটা আমরা শুনতে পেরেছি। এবং এরপরে হচ্ছে কিউবা মিসেলকে নিয়ে, প্রথমত হচ্ছে কোনো প্রবাসী ফুটবলার যখন আসবে তখন অবশ্যই তাকে ট্রায়ালের মাধ্যমেই দলে নেওয়া উচিত, যদি না হামজা চৌধুরী বা সামিদ সোমের মতো প্লেয়ার হয়। হামজা এবং সামিদ তারা কিন্তু মোটামুটি প্রুভেন প্লেয়ার, সো তাদেরকে ওইভাবে ট্রায়াল না দিলেও চলবে। কিন্তু এরপরে যারা আসবে তাদেরকে অবশ্যই ট্রায়ালের মাধ্যমে জাতীয় দলে খেলানো উচিত। আপনি চাইলে ট্যাগলাইন আছে আপনার, আপনি প্রবাসী ফুটবলার, সো এই ট্যাগলাইন নিয়ে তো আপনি জাতীয় দলে খেলতে পারবেন না। কিন্তু আপনি একটা প্লেয়ারকে ট্রায়াল দেওয়ার নামে যদি আপনি বয়সভিত্তিক দলে পাঠিয়ে দেন অথবা আপনি যদি ব্যাক পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সেটা মোটেও একটা গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত হবে না, এবং এটি কিন্তু বাংলাদেশের কোনো দর্শক কিন্তু এটা মানবে না, এটা কিন্তু আমি জানি। এবং একই সাথে হাবের কাবরেরার উপরে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন একদম পুরো দমে তারা সেই আস্থাটা রেখেছে যে হাবের কাবরেরার মাধ্যমেই বাংলাদেশ দলকে তারা কোচিং করাবে বা এই ধরনের কাজটা হচ্ছে। আমরা দর্শকরা যারা বাইরে থেকে যত ধরনের কথাই বলি না কেন, যদি না বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় যে হাবের কাবরেরাকে স্যাক করতে হবে, নতুন কোনো কোচকে নিয়ে আসতে হবে, কারণ আমাদের দলে হামজা চৌধুরী আছে, সামিদ সোম আছে, কিবা মিসেল, ফাহমিদুল ইসলাম সহ আরো অনেক প্রবাসী ফুটবলার আসবে। সো তাদের যে মান বা তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা কোচ যে দরকার সেটা কিন্তু আমরা যারা দর্শক আছি সবাই কিন্তু সেটা জানি। কিন্তু
এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা যদি না জানে, তাহলে তো ভাই আমাদের বাইরে থেকে কথা বলে কোনো লাভ নাই। আমরা যত ধরনের কথা বলি না কেন, এগুলো হচ্ছে আসলে বলে যেতে হবে, বাট এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা আমরা যতই করি না কেন সেটা কিন্তু গ্রহণ করবে না। এবং ফাহাদ করিম তিনি যেটা গণমাধ্যমে বলেছেন যে হাবের কাবরেরা তিনি যে ধরনের সিদ্ধান্তই নেবেন না কেন সেটা তারা সমর্থন করবে এবং তারা সেটা সমর্থন করবেন, বা সেটার প্রতি তাদের একটা আস্থা আছে এখন পর্যন্ত। আমি জানি না এটা হয়তো তিনি মিডিয়ার সামনে অন্যভাবে বলতে পারে বা ভিতরে ভিতরে অন্য কিছু প্ল্যান থাকতে পারে, কিন্তু তাদের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয়েছে যে হাবের কাবরেরাকে তারা আরো কিছুদিন বাংলাদেশ দলের সাথে রাখতে চাচ্ছে, অথবা তার সাথে যে একটা চুক্তি আছে সেই চুক্তির টাকাটা দিতে হবে। সো এই সবকিছু মিলে হাবের কাবরেরাকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তারাও রাখতে চাচ্ছে। এবং একই সাথে আমার সবচেয়ে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে হাবের কাবরেরা তিনি যদি বাংলাদেশ দলের কোচ হন, বা তার দলে যে একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে ফিনিশিংটা কেউ করতে পারে না। সো তার তো উচিত তিনি দেশে থেকে ফিনিশিংয়ে যারা দুর্বল আছে তাদেরকে নিয়ে একটা ক্যাম্প করা, অথবা মাঠে গিয়ে তাদের খেলা দেখা যে কারা আসলে ফিনিশিংটা খুব দুর্দান্ত করে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগ অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলটা হয় সেখানে স্ট্রাইকার পজিশনে সবসময় আমরা বিদেশিদের প্রাধান্য দেখি, বাট দেশি যে ফুটবলার রয়েছে এর মধ্যে আলামিন রয়েছে, মিরাজুল রয়েছে, পিয়াস আহমেদ নোভা রয়েছে, বা আরিফ হোসেন রয়েছে, বা আরো যারা মোটামুটি মানে গোল করতে পারে, আমি অ্যাজ এ স্ট্রাইকার বলছি না, যারা গোল করতে পারে। দেখেন ভাই, যারা গোল করতে পারে তারা সব পজিশন থেকেই গোল করতে পারে। অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে যে আপনাকে গোল করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি দেখেন তপু বর্মনের গোল 5 থেকে 6টা হয়ে গেছে জাতীয় দলে, বাট তিনি কিন্তু ডিফেন্ডার, সো তার গোল করার সামর্থ্য রয়েছে। সো এইভাবে আপনি অ্যাজ এ কোচ হিসেবে প্রত্যেকটা মাঠে গিয়ে ঘুরে ঘুরে আপনি যদি খেলাগুলো দেখেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন, এবং সেখান থেকে হয়তো আপনি ভালো মানের একটা স্ট্রাইকারও খুঁজে পেলেন। সো এই কাজটা না করে তিনি এই মুহূর্তে তার নিজের বাসায় স্পেনে তিনি ছুটি কাটাচ্ছেন, এবং তিনি হচ্ছে জুনের প্রথম সপ্তাহে আসবেন। আসার পরে তিনি একটা অনুশীলন ক্যাম্প করবেন সেই ক্যাম্পে, এবং তার যে দেশি কোচরা আছে তারা একটা লিস্ট রেডি করে রাখবে, এবং সেই লিস্টটা দেখে তিনি হয়তো প্রাথমিক দল ঘোষণা করবে, চূড়ান্ত যে একটা স্কোয়াড সেটাও তিনি ঘোষণা করবে। সো এই যে একটা হযবরল মাধ্যম দিয়ে যে একটা বাংলাদেশ দল পরিচালিত হচ্ছে, এবং সেখান থেকে বাংলাদেশ দিনের পর দিন জয়হীনভাবে মাঠ থেকে উঠে আসছে, এটা কিন্তু ভাই কোচকে সেই দায়ভারটা নিতে হবে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে তাকে একদম ফ্রিডম দিয়ে রেখেছে এবং যে স্বাধীনতা দিয়ে রেখেছে, এইটা যদি চলতে থাকে তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল এখন যে পজিশনে আছে সেই পজিশন থেকে আরো নিচে নামবে। যত প্রবাসী ফুটবলার আপনি নিয়ে আসুন না কেন, সেগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না। কারণ আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিই, যে আপনি বড় ধরনের একটা আয়োজন করেছেন, সেখানে সবকিছুই আছে ভালো রান্না বান্না করার জন্য, সমগ্র সব ধরনের সবকিছু আছে, কিন্তু যে রান্না করবে সেই ব্যক্তিটা ভালো না, তাহলে কি আপনি সেই রান্না ভালো টেস্ট পাবেন? সেটা কিন্তু পাবেন না। সো বাংলাদেশ দলে এই মুহূর্তে অনেক ভালো ভালো ফুটবলার আছে, আরো আরো আসবে, এবং ফিউচারে আরো হয়তো অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের ট্রায়াল দিতে আসবে। কিন্তু আপনি যদি ভালো মানের একজন কোচকে আপনি যদি না ডিল করতে পারেন, এবং এমন একজন কোচকে আপনার রাখা উচিত যে আসলে হামজা চৌধুরীদেরকে আসলে ডিল করতে পারবে, তাদেরকে শাসাতে পারবে। কারণ আপনি যদি আমি জানি যে হাবের কাবরের অনেক স্ট্রিক একজন কোচ, কিন্তু তার ওই সামর্থ্য নাই যে হামজা চৌধুরী, সামিদ সোমের মতো প্লেয়ারদেরকে তিনি কোচিং করাবেন। বরং তিনি হচ্ছেন একটা সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে তিনি যখন বাংলাদেশের চাকরি ছাড়বেন তখন তিনি বলতে পারবেন যে প্রিমিয়ার লিগের প্লেয়ারদের তিনি কোচিং করিয়েছেন। সো তার এখানে একটা খুব সুন্দর একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত হাবের কাবরের ডিলটা নিয়ে আরো একবার বিবেচনা করা। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।